আপনার সন্তানকে একজন আলেমের কাছে মাদ্রাসায় দেন, যাতে করে আপনার সন্তান ওই মাদ্রাসায় গিয়ে সুশিক্ষা অর্জন করে তাদের মতো করে একজন আলেম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তি একজন আল্লাহর ওলির কাছে সাজেশন করলেন। কেন সাজেশন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাআস সাদিকিন, তোমরা সব সময় হক্কানি আউলিয়ায়ে কেরামের সঙ্গী হও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি হও? সঙ্গী হও। হক্কানি আউলিয়ায়ে কেরামের সঙ্গী হও। আর দুঃখ হলো সত্য, আমরা এখন হক্কানি আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে বলি। কথা বলেন, হক্কানি আউলিয়ায়ে কেরামের, বিশেষ করে হুজুরদের বিরুদ্ধে তো সবসময় বলি। চায়ের দোকানে গেলে হুজুরদের বিরুদ্ধে কথা। আলহামদুলিল্লাহ আমার সমাজে নাই, এখানে আপনারা বলেন না আমি জানি, যা উত্তর বলেন কিন্তু সেগুলো আমার গায়ে আসে না। কিন্তু গ্রামগুলায়, ছোট পাড়া মহল্লায় গুলায় দেখা যায় মুসল্লি নামাজ পড়ে বাইরিয়া হুজুরের বদনাম শুরু করে। এমন অবস্থা আছে না আমাদের সমাজে? আমাদের দেশগুলোতে এমন অবস্থা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত দান করুন, সবাই আমিন। যখন ওই 100 খুন করা ব্যক্তি আল্লাহর ওলির দিকে যাচ্ছে, হক্কানি আল্লাহর ওলির দিকে যাচ্ছে, নিজের জীবনকে গুনাহ থেকে পরিবর্তন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর ওলির কাছে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ আজরাইলকে হুকুম করলেন, হে আজরাইল, তুমি গিয়ে আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। সালাম করবে সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ যারা তাওবা করতে আসে তাদেরকে যে কত বেশি ভালোবাসে, এই বিষয়টা বোঝানোর জন্য এরকম সুন্দর একটা ঘটনা জগৎবাসীর জন্য উপস্থাপনা করেছেন। জামান করবেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করতে পারতেন না যে ওই ব্যক্তির কাছে যে তাওবা করার পরে, নামাজ আদায় করার পরে, কিছু ইবাদত জিকির আজকার করার পরে ওই ব্যক্তির জান কবজ করতে কথা বলেন পারতেন না? আমার আল্লাহ এই ঘটনা দ্বারা, এই মেসাল দ্বারা, এই উদাহরণ দ্বারা এটাই বোঝাচ্ছে, বান্দা তুমি এখনো যারা ফিরে আসতেছো না, তাড়াতাড়ি ফিরে আসো। তুমি যত তাড়াতাড়ি ফিরে আসবে তত তাড়াতাড়ি আমি আল্লাহ তোমাকে কবুল করব। যখন ওই ব্যক্তি মৃত্যু হয়ে গেল তখন আল্লাহ রহমত থেকে, জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইল। আবার অপর পক্ষ থেকে জাহান্নাম থেকে আরেকদল ফেরেশতা আসলো। 2 দল ফেরেশতা এসে যখন ওই ব্যক্তি রূহ নিয়ে টানাটানি হয়ে গেল, বাদানুবাদ হয়ে গেল। দেখেন আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়, আপনার অন্তরে নিয়ত যদি ভালো থাকে, আপনার অন্তরে নিয়ত যদি ভালো থাকে, আপনি কাজ করার আগেই আল্লাহ দরবারে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি নিয়ত পাকা থাকে, পুক্ত থাকে, আল্লাহর প্রতি যদি আপনার তাকওয়া বেশি থাকে, আপনি শুধু কাজের নিয়ত করেছেন, এখনো কাজ করেন নাই, আল্লাহ আপনার কাজের সওয়াব আগেই দিয়ে দেন। কাজের সওয়াব আগেই দিয়ে দেয়। ওই ব্যক্তি যখন মারা গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফেরেশতা, জান্নাতি জাহান্নামী 2 দল ফেরেশতার মধ্যে সমন্বয় করার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেক দল ফেরেশতা পাঠালেন। তার আগে পরামর্শ দিলেন যে আপনারা এই ব্যক্তির রাস্তা মাপেন, রাস্তা ভালো করে পর্যবেক্ষণ করেন, সে কোন দিকে বেশি অগ্রসর হয়েছে। যদি সে নেকের দিকে বেশি অগ্রসর হয়, অর্থাৎ ওই আল্লাহর ওলির দিকে বেশিটা রাস্তা অতিক্রম করে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি অতিক্রম কম করে তাহলে জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাবে। আর অপর পক্ষ থেকে আল্লাহ ওই ব্যক্তিকে কবুল করে জমিনকে আদেশ করে দিলেন, আমার বান্দার জন্য তুমি এই স্থানটা প্রসারিত হয়ে যাও। মানে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে চান, আপনি যদি তাওবা করতে চান, আপনি যদি আল্লাহর গোলামি করতে চান, আপনি যদি নামাজ আদায় করতে চান, আপনি যদি হালাল জিনিস খেতে চান, আপনি যদি আল্লাহর বিধানগুলো মানতে চান, দুনিয়ার সব মানুষ যদি এটার বিপক্ষ রাখে, আপনার জন্য যদি দুনিয়াটা ছোট করে ফেলে, ওই স্থানে এসে আমার আল্লাহ আপনার জন্য সব কিছুকে সহজ করে দিবে। কে সহজ করে দিবে?
কিন্তু আমরা কি করি, আমরা মনে করি যে আমি যদি এখন নামাজ পড়তে যাই আমার কাজের মনে হয় কিছুটা কম হয়ে যাবে, আমার কাজের মনে হয় কিছুটা কম হয়ে যাবে। আমি যদি এখন নামাজ পড়তে যাই দেখা যায় আমার ব্যবসার মধ্যে মনে হয় কিছুটা ক্ষতি হয়ে যাবে। আমি যদি এখন ভালো কাজে যাই তাহলে মনে হয় আমার দুনিয়ার মধ্যে কিছুটা ক্ষতি হয়ে যাবে। না, ক্ষতি হবে না। আমার আল্লাহ বলতেছেন আপনি যদি আল্লাহর দিকে আসেন আল্লাহ আপনার কাজগুলোকে সহজ করে দিবেন, মানে অন্য বিষয় থেকে এই বিষয়টাকে আরো বেশি নিয়ামতপূর্ণ করে দিবে। আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাওবা হচ্ছে মুখিক তাওবা, আরেকটা হচ্ছে আমলগত তাওবা। মুখিক তাওবা, আমলগত তাওবা। আপনি যখন কোনো গুনাহ করবেন তখন অবশ্যই মুখে তাওবা করা লাগবে, সাথে সাথে আপনি যে বিষয়টার জন্য তাওবা করলেন ওই বিষয়টা বিরত থেকে আপনার আমলের মধ্যে তার বিপক্ষে যে ভালো কাজ রয়েছে ওই কাজটাকে আনতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা দৌড়ে তাওবা করতে চাই তো ইনশাআল্লাহ? কথা বলে চাই তো ইনশাআল্লাহ? আমার নবীর হুজুরে আকরাম নূরে মুজাসসামের আল্লাহর পেয়ারা হাবিবের কোনো প্রকার গুনাহ ছিল না, কোনো প্রকার গুনাহ ছিল না। তারপরও উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আলোচনা শুরুতেই বলেছি তাওবা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহ তাআলার প্রিয় হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য বেশি বেশি অর্জন করা। সে কারণে আল্লাহর নবী প্রতিদিন কমপক্ষে 70 বার তাওবা করতেন। কতবার? কমপক্ষে 70 বার। আর আপনি আমি চিন্তা করেন এখনো হয়ে যায় এক সপ্তাহ একবার আস্তাগফিরুল্লাহ, এমন সপ্তাহ চলে যায় এক সপ্তাহ একবার আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, আমি কি মিথ্যা বলতেছি? এমন মানুষ আছে না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, একবারও আস্তাগফিরুল্লাহ বলার সময় পায় না? আছে না? এবার বলেন আমাদের সবার দিনে তাওবা করা দরকার আছে নাকি নাই? কমপক্ষে রাত্রে যখন বিছনায় যাবেন দেখেন কার কখন লোক এসে পড়ে বলা যায় না। এ গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল, কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল। এই ছেলে কখনো চিন্তা করেছে বা তার সাথে যারা কাজকর্ম করতে এসেছে কেউ কি চিন্তা করেছে এখানে মারা যাবে? এখনো বিয়েই নাকি করে নাই, এখনো বিয়ে করে নাই। তো এই ছেলে মারা যাবে কেউ চিন্তা করেছে? কিন্তু আল্লাহ আপনাকে মৃত্যু দিতে পারে না। দেখেন আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বাবাকে রেখে সন্তানকে আল্লাহ নিয়ে যেতে পারে, আবার দাদাকে রেখে নাতিকেও নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের সবাই যেহেতু যেতেই হবে কমসে কম যখন রাত্রে বিছনায় যাবেন আল্লাহর দরবারে তাওবা করা দরকার আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? ভাই আমি আপনাদেরকে বলতে পারবো করার দায়িত্ব আপনার, সংশোধন হওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি তাওবা করেন আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবন নাজাত প্রাপ্ত হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।